লোকমান আলাইহিস সালাম, লোকমানের কথা কোরআনের মধ্যে বাদান আল্লাহ বাদান দিয়েছে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলে ইয়া বুনাইয়া আকিমুস সালাত। লোকমান আলাইহিস সালাম বলে বাবা বেটা ইয়া বুনাইয়া আকিমুস সালাত, বাবা নামাজ কাজা করো না, নামাজ পড়ে আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি সানাহা আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কামা সিল্লাকান আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এবার লোকমান আলাইহিস সালামের বেটা বলল আব্বা আমি একটু সফরে যেতে চাই, বেড়াতে যাই, ভবনে যেতে চাই। হযরত লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে বলতেছে বেটা তুমি ভবনে যাইবে, সফরে তুমি যাইবে, তবে একটা কথা শোনো। কোন দিকে যাবে? বলে আমি উত্তর দিকে যাব। বলে বাবা তুমি যে উত্তর দিকে যাবা, তবে আমার একটা কথা শোনো বাবা, উত্তর দিকে যদি যাও বাবা, কিন্তু যাইতে যাইতে একটা কূপ দেখবে, ওই কূপে পানি তুমি পান করে না, কারণ ওই কূপের পানি খুব স্বচ্ছ পানি, দেখলে খাইতে ইচ্ছা হবে, তুমি ওই পানিটা পান করো না। তারপরে একটা গাছ দেখবে, গাছের নিচেও তুমি বসো না, যদি বসো বাবা তোমার কিন্তু বিপদ হবে। আর একটা গাছ পাইবে, আর একটা গাছের নিচে দেখতে একটা মুরব্বী বসে থাকবে, ওই মুরব্বীকে সালাম দিবে। ওই মুরব্বী যদি বলে বাবা আমি তোমার সাথে সফরে যাব, তুমি সফরে নিয়ে যাবে, সফরে নিয়ে যাইবে, ওই মুরব্বী মানুষ যা বলবে সেই কথা শুনবে, মুরব্বী যেটা নিষেধ করিবে ওইটা তুমি করিবে না। সিল্লাকান আল্লাহু আকবার। রাত হযরত লোকমান আলাইহিস সালামের ছেলে বাদাম সফরে রওনা করলেন। যাইতে যাইতে বাদানে আপনার এমন পানি পিপাসা লেগে গেল, ক্লান্তি হয়ে গেল, পানি না খাইলে মনে হয় তার কলিজাটা ফেটে যাবে। এমন সময় বাদানে একটা কূপ পাইলো, কূপের পানিটা খুবই স্বচ্ছ, কিন্তু কূপের মধ্যে থেকে এত সুঘ্রাণ বের হচ্ছে মনে হয় পানিটা খায়, পানি খাবে। এমন সময় বাবা ওসিয়ত করে গেছে, ওসিয়তের কথা বাদান মনে পড়ে গেছে। মৃত্যুর সময় বাবা যদি ওসিয়ত করে, ওসিয়ত যদি করে, ওই ওসিয়ত ছেলে সন্তানের বাদান পালন করা লাগবে। তার মানে হলো খারাপ ওসিয়ত বাদান করা যাবে না। কথা কি বুঝতেছেন? ছেলে বাবার কথা মনে হলো, বললো বাবা ওই পানি তুমি পান করো না। ছেলে ওখান থেকে বাদান অতিক্রম করলেন, সামনে একটা গাছ, বাদান মৃদু মৃদু বাতাস লাগতেছে, চিন্তা করতেছে এই গাছের নিচে আমি একটু আরাম করি। বাবা বলেছে বেটা গাছের নিচে তুমি বসবে না, যদি বসো কিন্তু তোমার বিপদ হবে। ছেলেটা বাবার কথা মাথায় রেখে বাদান রওনা করলেন। যাইতে যাইতে যায় দেখে আর একটা গাছ আছে, ওই গাছের নিচে একজন মুরব্বী বসে আছে, মাথার চুল পাকা, দাড়িগুলি পাকা, মাথায় বাদান পাগড়ি বাঁধা, গায়ে হলো বাদান জুব্বা। এবার যায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমার চাচা, আমার সালাম নেন। তিনি ওয়ালাইকুম আসসালাম বলে বলল বাবা তুমি কে, কোন দেশ থেকে আসছো? বলে আমি হযরত লোকমান আলাইহিস সালামের ছেলে, আমার নাম অমর। ও বাবা তুমি লোকমান আলাইহিস সালামের ছেলে, তোমার বাবা খুব ভালো মানুষ, তোমার বাবা খুব ভালো মানুষ, তোমার বাবার মতো ভালো মানুষ না। তোমার বাবা মানুষকে বুঝাইয়ে দিনের পথে নিয়ে আসছে। দুনিয়ার এই পৃথিবীর বুকে বাদাম তিনজন লোক সবচাইতে বেশি কালো ছিল। এক নাম্বার ছিল হযরত বেলাল, আর দুই নাম্বার নবীর একটা আর একটা সাহাবী, তিন নাম্বার কালো ছিল বাদান হযরত লোকমান আলাইহিস সালাম। এত কালো লোকমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে বাদান যখন যাইতেন গাছ জবান খুলে খুলে বলতো ও আল্লাহর নবী, ও আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম, এই যে আমি গাছ, আমাকে কেউ যদি শোধন করে খায় তার পেটের আমার সব ভালো হয়ে যাবে। আর গাছের কাছে যখন দাঁড়ায় ওই গাছটা বলে লোকমান আলাইহিস সালাম আমি গাছ, আমাকে কেউ যদি শোধন করে খায় জীবনে ওই লোকটার কোনোদিন কষা হবে না। লোকমান আলাইহিস সালাম নোট করলেন। আর গাছের কাছে যা বলতেছে, আর গাছের কাছে দাঁড়াইছে, গাছ জবান খুলে বলতেছে লোক এই যে ভাই ভাই যা কেটা না না ভাই যাওয়া যাবে না, বাচ্চু আনসারি মাহফিলে আসা যায়, যাওয়া যায় না। কি ঠিক আছে তো? হ্যাঁ, যারা যে সমস্ত যুবকেরা আইছে এই যুবকরা যাবে না। যে যুবকের কাছে আছে বাদান তার সব ভালো থাকে না,
বড়দের মন যেই যুবকের নাই বাদান অর্থ প্রেমে খাওয়া যায় বাদান ব্যর্থ প্রেম করে খাইছে ছাকা হয়ে গেছে বাদান বাঁকা মন হয়েছে ফাঁকা রাগ করে চলে যায় ঢাকা মাঝে মধ্যে তোমার তা দেবো নে ঠিক আছে দেখছেন জ্ঞান আছে এক আঙুল তুললি আমি যেন প্রসাবের চাপ দিছি দুই আঙুল তুললি টয়লেটের চাপ দিছি তিন আঙুল তুললি বসবো যে বিড়ির নেশা ধরছি এই জ্ঞানটা আমার আছে খুব কি খারাপ লাগতেছে নারায়ণ তাকবীর আল কোরআনের আলো নারায়ণ তাকবীর আমার ভাইরা আমার কি যেন বলতেছিলাম লোকমান আলাইহিস সালাম আরেক গাছের কাছে যায় গাছ জবান খুলে বলতেছে হে আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম আমি গাছ আমাকে শোধন করে খাইলে এই লোকটার পেটের মধ্যে জিনজিন করে এটা বাদান থাকবে না এটা বাদান আপনার এরকম করে বাদান নোট করলে না এবার আরেক গাছের কাছে গেলেন লোকমান আলাইহিস সালাম এই গাছটা তখন জবান খুলে বলতেছে লোকমান আলাইহিস সালাম আমি গাছ আমাকে কোনো মানুষ যদি আমি গাছ আমাকে যদি এই বাড়িতে পুঁতে রাখে ওই বাড়িতে যেই বাড়িতে পুঁতে রাখে ওই গাছ যতদিন ওই বাড়িতে থাকবে স্বামী স্ত্রীর মধ্যে বাদান কোনোদিন দ্বন্দ্ব ছাড়বে না স্বামী স্ত্রী দ্বন্দ্ব করে বাদান মারা যাবে এরপরে বেটা বিয়ে করবে বেটার বউ আসবে বেটার বউর সাথে বাদান সবসময় বেটার ঝরগা লাগবে কিন্তু সারাসারি হবে না কথা বুঝতেছেন না শান্তি নাই স্বামী স্ত্রী বাদান ঝরগা হইলে ঘর কিন্তু দোজখের চাইতে বেশি হয় আল্লাহ নবী বলেছে স্বামী স্ত্রী যদি ঝরগা হয় সকালে ঝরগা লাগবে সন্ধ্যার সাথে সাথে ঘরে যাওয়ার আগেই তোমরা মীমাংসা করো আর যদি স্বামী স্ত্রী যদি মীমাংসা না হয় স্বামী স্ত্রী যদি বাদান ডাকাডাকি হয় যদি দ্বন্দ্ব হয় যদি গন্ডগোল হয় যা দেখবেন বিছানায় শোয়ার সময় স্বামী বিবির দিকে পাছা দিয়ে কাইত হয়ে শোয় আর বিবি স্বামীর দিকে পাছা দিয়ে কাইত হয়ে শোয় স্বামী যখন নড়াচড়া করে স্বামীরও চোখে ঘুম আসে না বিবির চোখে ঘুম আসে না দুইজন কিন্তু ঘুমের বান্দরে রয়েছে কথা বুঝতেছেন না বিবি মনে মনে চিন্তা করতেছে আমি ওর সাথে কথা বলবো না স্বামী মনে মনে কয় ওর সাথে আমি কথা বলবো না এবার বউ মনে মনে চিন্তা করতেছে আমি তো মাপ চাওয়া ছাড়বো কথা বুঝতেছেন না আমার ভাইরা আমার দ্বন্দ্ব করতে করতে স্বামী আপনার গড়ির দিকে চা দেখে বাদাম 3টা বাজে গেছে এখন স্বামী চিন্তা করতেছে বউয়ের সাথে যদি রাতের বেলা যদি আমি মীমাংসা না করি তাহলে সকালবেলা আমার নাস্তা বন্ধ না খাইয়া আমার ব্যায়াম চালাতে যাইতে হবে মাঠে যাইতে হবে তখন ওই পুরুষটা বাদান আপনার বিবির সাথে মিল দেওয়ার জন্য মোসর দিয়ে বিবির পিঠের সাথে যখন পিঠ লাগছে ও কিন্তু সত্যেন দিচ্ছে আমার ভাইয়ের আমার ওই লোকমান আলাইহিস সালামকে ডেকে ডেকে বলতেছে লোকমান আমি গাছকেও যদি আমাকে বাড়িতে পুঁতে রাখে স্বামী স্ত্রী যতদিন বেঁচে থাকবে দুইজনে খালি জর্গ হবে আপনার দ্বন্দ্ব হবে মিল মোহাব্বত থাকবে না কথা বুঝতেছেন না কথা কয় না আমার এলাকায় ওই যে বউ স্বামী ডাক দিছে ও সালমান মা তার বউ কোথায় দায়িত্ব করে কি কেবা স্বামীর দাঁত বড় তখন স্বামী তখন কি কম বড় একটু কালিয়া কালো বোঝনে কথা কি বুঝতেছ না মা এটা হলো আমাদের গ্রামের ভাষা মানে স্বামীর একটু দাঁত বড় এই জন্য বউ বলতেছে যাচ্ছে কি কর আর বউ হলো কালিয়া বলতেছে কালিয়া কি কর লোকমান আলাইহিস সালামকে বলেন ও লোকমান স্বামী স্ত্রী দ্বন্দ্ব করে মারা যাবে ছেলে সন্তান ছেলে বিয়ে করবে বউ আসবে তার সাথে বাদাম দ্বন্দ্ব করে মারা যাবে নাতি পুতি বিয়ে করবে স্বামী স্ত্রীর মধ্যে পড়বে না ওই গাছ যতদিন পর্যন্ত ওই বাড়িতে বাদান থাকবে লোকমান আলাইহিস সালাম বাদান নোট করলেন আমি লক্ষ্য করে দেখছি এই গাছ অনেক বাড়িতে আছে এই জন্য তো স্বামী স্ত্রী মরে না এখনই কব এতই সস্তা আমার ভাইরা আমার ওয়াজটা মনে রাখেন লোকমান আলাইহিস সালাম এটা নোট করলেন রাস্তা দিয়ে বাদান হাঁটতে গেলেন যাইতে যাইতে আর একটা গাছের কাছে যখন গাছে এই গাছটা জবান খুলে বলতেছে আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম আমি গাছ আমার এই গাছের নিচ দিয়ে স্বামী স্ত্রী যদি কোনোদিন ভুল কমে যদি হাঁটতে যায় 40 দিনের মধ্যে স্বামী মরে যাবে না হয় 40 দিনের মধ্যে বাদান আপনার বউ মরিয়া যাবে লোকমান আলাইহিস সালাম বাদান নোট করলেন এমন একটা গাছ আছে এই গাছের বাদান আপনার অক্সিজেনটা বাদান খুব খারাপ
খারাপ। যেমন আমাদের দেশে বাদান ইউক্যালিপটাস গাছ আছে, আপনার বাড়িতে যদি 50টা ইউক্যালিপটাস গাছ থাকে, আপনার শরীর টিকবে না, আপনার বিবির শরীরও টিকবে না, আপনার ছেলে মেয়ের শরীর টিকবে না, আপনার বউ আপনি হাইটে যেতে 32 বার নিঃশ্বাস কথা কম না কে, কারণ ইউক্যালিপটাস গাছের বাদান অক্সিজেনটা খারাপ। বিশ্বাস যদি না হয়, আপনি একটা চার্জার নিয়ে আপনার সুন্দর করে ইউক্যালিপটাস গাছটা বাদান সুন্দর করে আপনার ছিদ্র করিয়ে আপনার চার্জার দিয়ে আপনার চার্জার ঢুকো দিয়ে মোবাইলের মধ্যে দিলে দেখবেন মাঝে মধ্যে মোবাইলে বাদান চার্জলে। আমার ভাইরা আমার লোকমান আলাইহিস সালাম নোট করলেন, ওই গাছটা কি বলবো, কি কোন বলবো না, থাক আপনারা শুনবেন না, আমি জানি শুনলি তো না 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 জবান খুলে সবাই বলতেন। লোকমান আলাইহিস সালাম নোট করলেন, কিছু দূর আগা গেলেন, লোকমান আলাইহিস সালাম বাদান আগা গেলেন আর একটা গাছ জবান খুলে বলতেছে, আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম, ও লোকমান আলাইহিস সালাম, এই যে আমি গাছ আমার এই গাছের নিচ দিয়ে স্বামী স্ত্রী যদি কোনোদিন হাইতে যায় অথবা যদি বসে থাকে, 2 দিন আগে 2 দিন পরে স্বামী বউকে তালাক দিবে, না হয় বউ বাদান স্বামী তালাক দিবে। কিছু কিছু ক্ষেত্র আছে, অনেক সময় আছে বউ নিয়ে বাদান সুন্দর বউর সাথে মিল আছে, শ্বশুর বাড়ি থেকে বউ নিয়ে যখন বাড়ি যাচ্ছে বাদান ওই গাছের নিচ দিয়ে বাদান চলে গেছে, যাওয়ার সাথে সাথে বউ যা বলতেছে, আমি তোর ভাত খাবো না, আমি খাবো না রে, আছে না নাই অবাদান, বউ বলে আমি তোর ভাত খাবো না। স্বামী কয় কি হয়েছে, কয় 1 সের ডালে 7 সের পানি, তবু ডালে টানা তাবি, খাবার সময় হয় না রে স্বামী, বাইতে যদি না লাও তুমি, গলায় ছুরিলি বয়াবি, জেলে জেলে ঘুরাবো স্বামী। এ জ্ঞান তো আবার আছে, মার হবার একটু জোর কর, জোর কর মার হবা, ও আজকে খুব খারাপ লাগতেছে। এইভাবে যদি ঘন্টা খালি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কামল শিখে দেয়। জোরকান আমি আবার কালকে বলবেন বাদশাহ থেকে হাসাতেছে, কারণ হাসের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ফালিয়ে দেখো কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ কয় বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো, কাঁদলে গুনাহ মাফ হয়, হাসলে হাতের বেদি ভালো হয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর, যাবেন কোথায়, হাসেন। আবার না হাসলে বউ থাকে না ভাই, আপনি যদি এইভাবে খেলে বাদ যাও, সালমান মা কত সুপার, তোর মুখ দেখলে আমার বাবা জ্বলে ওঠে। হ্যাঁ আমি নিজে শুনছি, এই জন্য কথাগুলি আমি বলতে আমি বাধ্য হই, ঠিক না ভাই? হ্যাঁ ভাই কয় ঠিক, ভাই এই বাঘে পড়ছিল, বাঘে না বলে কি কবে করে ঠিক। আমার ভাইরা লোকমান আলাইহিস সালাম তার সাথে গাছের কথা বলছে, তাহলে 3টে গাছের কথা আমি বলে যাচ্ছি। 1 নাম্বার গাছ, ওই গাছ যদি বাড়িতে থাকে বাদান, ওই বাড়িতে যদি গাছটাকে স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগে, এরপরে একটা গাছ আছে, ওই গাছের নিচ দিয়ে যদি হাইতে জ্বালা যায়, আপনার 2 দিন আগে 2 দিন পরে স্বামী বউকে তালাক দিবে, না হয় বউ স্বামীকে তালাক দিবে। আর একটা গাছ আছে, এই গাছের নিচ দিয়ে স্বামী স্ত্রী যদি হাইতে যায় অথবা কিছু সময় বসে যদি অবস্থান করে, আপনার 40 দিনের মধ্যে বউ মরবে, না হয় স্বামী মরবে, 2 জনের একজন বাদান মা। এদিক তাকান, আরে ভাই ওদিক তাকান, কে আপনি কোথায় যাবেন? 1 নম্বরে যাবেন, যাও যাও, বুড়া মানুষের ঠেকার হেল আপনি। আমার ভাইরা আমার, তাহলে পয়েন্ট মনে আছে, পয়েন্ট গুলি
বাদান মনে রাখবেন। এবার লোকমান আলাইহিস সালামের ছেলে বাদান চলে গেলেন। লোকমান আলাইহিস সালামের ছেলে ওই বৃদ্ধ লোকের সাথে চাচার সাথে দেখা হলো, বলো ভাতিজা চলো যাই ওই দিকে যাই। যাইতে 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 একটা গ্রাম দেখা যাচ্ছে। ওই গ্রামের একজন মুরব্বী এসে বলতেছে, বাবা তোমার বাড়ি কোথা? কয় অমুক জায়গা। তোমার বাবার নাম কি? কয় আমার বাবার নাম হযরত লোকমান আলাইহিস সালাম। বলে বাবা তোমার বাবা যখন বেঁচে ছিল আমরা তোমার বাবার ভক্ত, তোমার বাবা যখন বেঁচে ছিল তোমার বাবার সাথে কথা বলছি, কত আমাদের উপদেশ দিছে, তোমার বাবার কথা শুনে আমরা নামাজি হয়েছি। সুবহানাল্লাহ। ও বেটা আমার একটা ভাতিজি আছে, আমার ভাই নাই, আমার ভাবিটা মারা গেছে, আমার ভাইয়ের অগাধ সম্পত্তি আছে, অনেক টাকা পয়সা সোনা দানা হিরে কাঞ্চন মানিক আছে, আর আমার একটা ভাতিজি আছে এমন সুন্দর, আমার ভাতিজিকে যদি একটিবার তুমি এক নজর যদি দেখো বিয়ে না করে তুমি পারবে না। লোকমান আলাইহিস সালামের ছেলে বলল, না আমি আপনার ভাতিজাকে দেখতে চাই না। এই মেয়েটাকে আইনা যখন খারাপ করছে, এত সুন্দর চেহারা, চোখ দাদানে এত সুন্দর চেহারা বাদান, চোখে বাদান ধান্দা লেগে গেছে, বাদান লাখটা দিয়ে কাটি, এরপরে বাদান আপনার মুখ ঠোঁটটা বাদান ফুলের পাপড়ির মতো, হাতটা বাদান গোল, চোপায় খোপায় নকশায় ফকশায় বাদান কোরআন শরীফ পাক। আমার কথা কি বাদান বুঝতে আছে? এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার মিয়া বাদান ওই জামানের মধ্যে ছিল না। ওই মিয়াটা ওই জামানের মধ্যে হলো বিশ্ব সুন্দরী। চিল্লা করেন আল্লাহু আকবার। আমার ভাইরা খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। আমার বন্ধুগণ আমার, এবার ছেলেটা এইটা দেখিয়ে ওই যে পাশে বাদান চাচা রইছে, লোকমান আলাইহিস সালামের ছেলেরা বলতেছে, চাচা এই মেয়েটা এত সুন্দর মেয়ে তো জীবনে আর হইতে পারে না। চাচা যদি আপনি অনুমতি দেন এই মেয়েটাকে আমি বিয়ে করবো। মেয়ের চাচা বিয়ে দিতে চায়, বলে বাবা বিয়ে তুমি করতে পারো, তবে আমি যা বলবো তুমি তাই শুনবে, কিন্তু ওই মেয়েটা এই ছেলেটার আগে আরো 9টা জায়গা বাদান বিয়ে হয়েছে। এই মেয়েটা বাসর ঘরে যখন স্বামী নিয়ে বাদান চলে গেছে, স্বামীর সাথে ভালোবাসা হয় না, বাসর ঘরে বাদান স্বামী মারা গেছে। ওই ঘরে যে ছেলেটাই বাসর করতে যায় আপনি জিন্দা মানুষ ঢোকে, লাশ বের হয়। এর আগে 9টা বিয়ে করছে, যেটাই যায় হেঁটে মারা যায়। এবার মেয়েটার সাথে বিয়ে ঠিক হয়ে গেল। মেয়েটা বলল, যুবক তুমি আমাকে বিয়ে করতে চাও, তবে একটা সত্য ঘটনা শোনো। এইটা আমার চাচা গোপন রাখছে। কয় কি সত্য ঘটনা? কয় আমি তোমার আগে 9টা বিয়ে করছি, 9টা বিয়ে করিয়ে স্বামীকে নিয়ে বাসর ঘরে গেছি, স্বামীর সাথে আমার কোনোদিন ভালোবাসা হয় নাই। আমার স্বামী জিন্দা হয়ে ঢুকছে বাসর ঘরে, আর লাশ হয়ে বের হয়েছে। স্বামী স্ত্রী যে মহব্বত, এই জিনিসটা আমার হয় নাই। আমি আপনি যে আমাকে বিয়ে করবে আমার বড় চিন্তা হচ্ছে। এত সুন্দর চেহারা, আর হযরত লোকমান আলাইহিস সালামের ছেলে, আপনি না জানি আপনার নসিবে কি আছে। এবার ছেলেটা বলতেছে, ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব। বিয়েটা যখন বাঁধান হয়ে গেল, এবার ওই মুরব্বী মানুষ ডেকে বলতেছে, লোকমান আলাইহিস সালামের ছেলেকে ডেকে বলতেছে, বাবা আমার একটা কথা শোনো, তুমি বাসর ঘরে যাবা, বাসর ঘরে যাইয়া বিবির আপনার খাটে তুমি বসবে না, তুমি বসো না, দাঁড়া থাকবে। যদি বসো তোমার অসুবিধা হবে। যা বলবে, বিবি রে তোমার একটা শাড়ি দেওয়ার একটা ব্লাউজ দাও। এবার যুবকটা বাদান বাসর ঘরে ঢুকছে, বিবি বাদান আপনার খাটের উপরে বসে কাঁদতেছে। এবার স্বামী যায় বিবিরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও আমার বিবি, আমার সালাম লাগ। এবার লোকমান আলাইহিস সালামের ছেলে বাদান বাসর ঘরে গেছে, বাসর ঘরে যাইয়া আপনার বিবির কাছে বলছে, বিবি একটা ব্লাউজ দাও। ব্লাউজ নিয়েছে, এক শাড়ি দাও, শাড়ি নিয়েছে। শাড়িটা নিয়ে সরাসরি চাচার কাছে চলে আসছে। চাচা আপনি শাড়ি চাইছেন আর ব্লাউজ চাইছেন, এই যে হলো শাড়ি, এইটা হলো ব্লাউজ। চাচা এইটা নিয়ে বাদান সুন্দর করিয়া আপনার ওই শাড়ি ব্লাউজে বাদান আগুন ধরা দিছে। আগুন
ধরা দিয়ে একটা পাতিলের মধ্যে বাদান ওর বাদান ছাইগুনি বাদান ছাই না কি কন ছাই নিয়ে বলতেছে বাতি যে এই পাত্রটা নিয়ে এই ছাইটা এখন আপনার এই পাত্রটা নিয়ে তোমার খাটের নিচে রাখিয়া তুমি তোমার বিবির সাথে যা খুশি তাই করো, আমার আফসোস নেই, আমার কোনো বাধা দেওয়া নাই। এবার যুবকটা যাইয়ে বিবি যায় বাসর করে বাদান কানতেছে পাতিলটা খাটের নিচে রাখিয়া ছেলেটা ডাক দিছে আসসালামু আলাইকুম। অমনি বিবি দাঁড়া গেছে ওয়ালাইকুম আসসালাম। বিবি যখন বিবি রে তুমি আমার সামনে আসো, বিবি যখন সামনে আসে ছেলেটা বিবির কপালে একটা চুমো দিয়ে বলে কুব্বালা, আপনার গালে চুমো দিছে কুব্বালাতে খাতনি কুব্বালা দিয়ে দি কুব্বালা দিয়ে রেজবি কুব্বালা দিয়ে আয়না আইনি চাই জায়গা চুমো দিছে সুবহানাল্লাহ তো জোরে কর। এবার সহবাস হয়ে গেছে, বাসর ঘর হয়ে গেছে, সকালবেলা সব মানুষ আছে দেখে ঘরে দরজা রয়েছে। ও বাদান আপনার লাশ নেওয়ার জন্য বাদান খাপ চলে আছে ঘরে বাদান দরজায় টোকা মারছে, স্বামী স্ত্রী ফরজ গোসল করিয়ে বাদান আরামে ঘুমাইছে। 9টা বাজে গেছে, মানুষ হই হল্লা করতেছে লাশটাকে বাড়ি করতে হবে। এরা কেন লাশ দরজা কেন খোলে না, দরজায় টোকা মারছে। ওই ছেলেটা আর ঘুমটা বাদান ভেঙে গেছে, আইসে দরজা খুলে বলতেছে আসসালামু আলাইকুম। সব আশ্চর্য, এর আগে 9টা বাসর ঘরে গেছে, লাশ হয়ে বের হয়েছে, এনা জীবন্ত। এর মানে হলো ওই মেয়েটার সাথে জিনের একটা আসর ছিল, দুষ্টু একটা জিন ছিল। ওই বাসর ঘরে যখন গেছে মেয়েটা জানে না, মেয়েটার জানে না বাদান ওই জিনটা যা বাদান তাকে বাদান মেরে ফেলছে। আর ওই যে কূপ আছে ওই কূপের পানি বাদান জিন আনছে। ওই স্বামী যখন বাসর ঘরে গেছে বিবি বলছে স্বামী তুমি এক পিয়ালাও ওই স্বচ্ছ পানি খাও, পানিটা বাদান খাইছো অমনি মারা গেছে। এই পানির সাথে বাদান বিষ মিশে নিয়েছিল। এবার ওই ছেলেটা ওই পানিটা বাদান পান করে নাই, এই জন্যই বাইসে আছে। বলে চাচা আমার বাবা এই এলাকার একজন মানুষের কাছে টাকা পাবে, আমরা তার কাছে টাকার জন্য যাব, চলো যাই, আপনি যদি অনুমতি দেন আমি যাব, আর যদি আপনি নিষেধ করেন ওই জায়গা আমি যাব না, কারণ আমার আব্বা বলেছে আপনি যেটা করতে বলবেন সেইটা করব, যেটা নিষেধ করবে এক কদম সামনের দিকে অগ্রসর হব না। চিল্লাপান আল্লাহু আকবার।